হ্যালো, ওয়েলকাম টু মধুমতি বিদে চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, নিজেদের মনের খেয়াল রাখছো। সো বন্ধুরা, আজকে রিডিং করব যে তুমি এবং তোমার মানুষটি, তোমার সেই প্রিয় মনের মানুষটি, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, কী ভাবনা চিন্তা করছো, তুমি তোমার মানুষটির কাছ থেকে কী চাইছো, তোমার মানুষটি তোমার কাছ থেকে কী চাইছে। তো আজকে তার উপরই রিডিং করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাথে রিডিংটি ম্যাচ করে। এটা টাইমলেস রিডিং, যখন থেকে দেখবে তোমাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। জেনারেল রিডিং, কোনো পার্সোনাল রিডিং নয়, তাই ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে। প্লিজ এই কমেন্ট কেউ করো না যে তোমার এই রিডিংটা দিদি আমার সাথে তো রেজোনেট করছে না। নাও করতে পারে, এটা জেনারেল রিডিং। আর যদি না করে থাকে তো ভালো কথা, তোমাদের মধ্যে রিলেশন ভালো আছে, সেই জন্যই রেজোনেট করছে না। তো চলো, এই ডেকটা হচ্ছে তোমার কারেন্ট ফিলিংস, আর এই ডেকটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তুমি কি চাইছো তোমার পার্টনারের থেকে, তোমার পার্টনার কি চাইছে তোমার থেকে। ঠিক আছে, চলো আগে তোমারটা দেখি, তারপর তোমার পার্টনারেরটা বের করছি। এই মুহূর্তে তুমি কোন ফিলিংসে আছো, তোমার কি কারেন্ট ফিলিংস, তোমার মনের মধ্যে কি চলছে। বটম অফ দ্য ডেক এসছে জাজমেন্ট। এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, তোমার পার্টনার কি চাইছে তোমার থেকে, এই সম্পর্ক থেকে সে কি চাইছে, তার কি কারেন্ট ফিলিংস আছে। আগে চেক করবো কারেন্ট ফিলিংস এবং তারপর কি চাইছে সেই সম্পর্ক থেকে। তোমার পার্টনারের বটম অফ দ্য ডেক এসছে 6 অফ কাপস। তোমার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে রয়েছে যে তুমি সব কিছু থেকে না দূরে সরে যেতে চাইছো, সব কিছু থেকে তুমি দূরে চলে যেতে চাইছো। তোমার মনে হচ্ছে যে না, এই সম্পর্কে আর থাকাটার কোনো মানে হয় না, কোনো মানে নেই। একটা সময় অনেক হার্ডওয়ার্ক করেছি, তুমি অনেক তোমার পার্টনারকে কল মেসেজ করেছো, অনেক অনেক কল মেসেজ করেছো, কিন্তু তার বদলে তুমি কিন্তু কোনো রিপ্লাই পাওনি। তুমি শুধু একতরফা করেই গেছো, কিন্তু তার বদলে রিপ্লাই পাওনি। তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে আমি অনেক দিয়েছি, ইমোশনালি আমি অনেক এই সম্পর্কে ইনভেস্ট করেছি, কিন্তু তার বদলে আমি কি রিটার্ন পেলাম, তার বদলে আমি রিটার্নটা কী পেলাম, কিছুই আমি রিটার্ন পেলাম না। আমি পেলাম তো শুধুমাত্র দুঃখ, কষ্ট, ওর বাইরে আমি কোনো কিচ্ছু রিটার্ন পাইনি। যার জন্য তুমি ডিসাইড করেই নিয়েছো যে তুমি ফাইনালি এই রিলেশনশিপ থেকে মুভ অন করবে, এবং এবং তুমি ইউনিভার্সের আন্ডারে এই রিলেশনশিপটা ছেড়ে দিচ্ছ। তুমি ইউনিভার্সের আন্ডারে রিলেশনশিপটা ছেড়ে দিচ্ছ যে এবার যা করার ইউনিভার্স করুক। কারণ আমি অনেক চেষ্টা করেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরও কোনো কিছু হয়নি। তারপরও না তো আমার কথা শুনেছে, না কিছু। আমি কতবার কল মেসেজ করেছি, কত কিছু করেছি, কিন্তু তারপরও ও কিন্তু আমার কথা শোনেনি। তুমি চেয়েছিলে এই সম্পর্কে একটা জাজমেন্ট আসুক, একটা সেকেন্ড চান্স আসুক এই সম্পর্কে। তুমি তোমার পার্টনারকে একটা সেকেন্ড চান্স দিতে চেয়েছিলে। তোমার দোষ ভুল কিছুই ছিল না, কিন্তু কিছুই ছিল না। তারপরও তুমি চেয়েছিলে একটা সেকেন্ড চান্স তাকে দিতে। সে যদি তোমার কাছে আসতো, তুমি কিন্তু তাকে একটা সেকেন্ড চান্স দিতে। তোমার মনের মধ্যে তোমার কারেন্ট ফিলিংস এটাই রয়েছে, সে যদি আসতো তাহলে আমি নিশ্চয়ই তাকে একটা সেকেন্ড চান্স দেবো, তার জন্য আমি রেডিও আছি। কিন্তু সে সেটা করলো না। না তোমার কল মেসেজ তুললো, না তোমার ফোন রিসিভ করলো, না তোমার মেসেজে একটা রিপ্লাই অব্দি সে দিল না। যার জন্য তুমি এখন প্রচণ্ড পরিমাণে ইমোশনালি তুমি একটা ট্রমার মধ্যে আছো। ইমোশনালি তুমি খুব ট্রমার মধ্যে আছো, কষ্ট পাচ্ছ তুমি ইমোশনালি, যে
এত কিছু করার পরও কিন্তু আমি আমি পারলাম না তাকে দিতে, তাকে প্রোভাইড করতে পারলাম না, তাকে আবার আমি আমার কাছে নিয়ে আসতে পারলাম না। আমি চেয়েছিলাম এই সম্পর্কে আমি আরেকটা সুযোগ দেব, বা আমি তার থেকে আরেকটা সুযোগ চেয়ে নেব, যাতে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, দরকার যদি পরে একটু না স্যাক্রিফাইস আমি করব। কিন্তু কোনোভাবেই হলো না। আজ তোমার মনে হচ্ছে যে আমি অনেক স্যাক্রিফাইস করেছি, তারপরও স্টিল নাও আমি স্যাক্রিফাইস করার জন্য রেডিও আছি, কিন্তু সে তো কোনোভাবেই আমার দিকে এগোচ্ছে না। তাহলে আর নিজেকে আমি এত কষ্ট কেন দেবো, কিসের জন্য এত কষ্ট দেবো? সেই জন্য এবার তুমি ফাইনালি তুমি ডিসাইড করে নিয়েছো তুমি এখান থেকে এবার মুভ অন করবে, তুমি এই সব কিছু ছেড়ে ছুড়ে তুমি বেরিয়ে যাবে, তুমি এটাই ডিসাইড করে নিয়েছো। তোমার ওয়েল উইশার্সরাও তোমাকে এই কথাই বলছে যে অনেক হয়ে গেছে এই সম্পর্কে, যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই, কোনো রেসপেক্ট নেই, তো সেই সম্পর্কে থেকে কিন্তু কোনো লাভ হয় না। তোমার ওয়েল উইশার্সরা কিন্তু তোমাকে এই কথাই বলছে। সত্যি যদি ভালোবাসা সব কিছু থাকতো, তাহলে সে মানুষটি একটাবার হলেও কল রিসিভ করতো, একটাবার হলেও সে তোমাকে মেসেজ করতো, তোমার মেসেজে একটা রিপ্লাইও দিত। কিন্তু এই সম্পর্কে কিন্তু কোনো ভালোবাসা নেই। সো বর্তমানে তোমার এটাই কারেন্ট এনার্জি রয়েছে, এবং তোমার পার্টনারের কারেন্ট এনার্জি হচ্ছে, তোমার পার্টনারের দেখো মাল্টিপল এখন জীবনে কিন্তু মাল্টিপল প্রবলেম চলছে তার জীবনে, মানে এত প্রবলেম চলছে সে নিজে বুঝে উঠতে পারছে না যে সে কী করবে, কোন রাস্তায় যাবে, কিভাবে সে প্রবলেমগুলোকে সলভ করবে। তার কিন্তু মাথার বাইরে, তার বোঝার ক্ষমতার সব শক্তির বাইরে কিন্তু চলে গেছে, যে সে দিশাহীন হয়ে গেছে, দিশা খুঁজে পাচ্ছে না যে আমি কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করব, কিভাবে বেরোবো, কী করলে আমার এই প্রবলেমগুলো থেকে আমি বেরিয়ে একটা নতুন রাস্তা পাবো, সে কোনোভাবেই কিন্তু বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস এটাই রয়েছে। পাশাপাশি সে তোমার প্রতি কিন্তু খুব অবসেসড, তোমার প্রতি সে কিন্তু প্রচণ্ড পরিমাণে অবসেসড। শুধু তোমার প্রতি অবসেসড তা নয়, তার কিন্তু তোমার মানুষটির কিন্তু টাকা পয়সা নিয়েও প্রচণ্ড অবসেসড সে আছে। সে টাকা পয়সা ছাড়া সে কিন্তু আর কিছু চেনে না, কিছু জানে না, সে কিছু ভাবতেও পারে না টাকা পয়সা ছাড়া। কিন্তু তোমার মানুষটিও চাইছে এই সম্পর্কে একটা নতুন বিগিনিং হোক, তোমার মানুষটিও চাইছে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, কিন্তু এট দ্য সেম টাইম তোমার মানুষটিরও এটাই তার চিন্তা ভাবনা যে আমি যেটা বলবো এই রিলেশনশিপে কিন্তু সেটাই হবে, আমি যেটা বলবো। আচ্ছা, এখানে কুইন অফ শোর্টস আছে, এর মানে কিন্তু এইটা নয় যেটা শুধুই ফিমেলকে বোঝাচ্ছে, মেয়েদের বোঝাচ্ছে। এটা জেন্ডার বেসড রিডিং নয়, তাই জন্য এই রিডিংটা কিন্তু সবার জন্য, মেল হোক কি ফিমেল হোক। তুমি তোমার পার্টনার মেল হতে পারে, ফিমেল হতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার, সবার জন্যই রিডিংটি। সো তোমার পার্টনারের কিন্তু এটাই চিন্তা ভাবনা, এটাই ধারণা যে আমার কথা এই রিলেশনশিপে শুধু একতরফা চলবে, জাস্ট একতরফা চলবে, তোমার কোনো কথা, তোমার কিছুই এই রিলেশনশিপে কিন্তু চলবে না। তো আমি যেটা ডিসাইড করব, আমি যেটা ভাববো, আমি যেটা বলবো, সেটাই তোমাকে শুনে চলতে হবে। আমি এই রিলেশনশিপটাকে লিড করব, এবং আমি যেটা বলবো তুমি সেটাই শুধু করবে। অ্যান্ড আমি এটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার পার্টনারের এই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করোনি বলেই কিন্তু আজ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান এসছে। তুমি অ্যাকসেপ্ট করেছিলে, তুমি সব কিছু মেনে নিয়েছিলে, তুমি অ্যাকসেপ্ট করোনি তা নয়, তুমি কিন্তু সব কিছু মেনে নিয়েছিলে। সব কিছু মেনে নেওয়ার পরও তুমি দেখলে যে লাস্টে আলটিমেটলি কী পেলাম, আমি কিছুই তো পেলাম না, কিন্তু শুধু পেলাম তো দুঃখ কষ্ট পেলাম। তাই অনেক হয়েছে, আর আমি কোনো মতেই এইসব জিনিসকে অ্যাকসেপ্ট করবো না। এবার আমি এই সব জিনিস থেকে বেরোনোর সময় আমার এসে গেছে। এবং তোমার পার্টনারের কিন্তু আশপাশের লোকরা, তার বাড়ির গুরুজনরা কিন্তু তাকে বোঝাচ্ছে, সে যে এই যে ভাবনা চিন্তাগুলো রাখছে যে এই রিলেশনশিপে আমি লিড করব, আমার কথাই শেষ কথা হবে, আমি যা বলবো সেটাই চলবে, এটা যেন না করে। তোমার পার্টনারের তার কিন্তু আশেপাশে যারা রয়েছে, ওয়েল উইশার্স যারা রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি তাকে এটা বলছে, বাট সে শুনছে না। তোমার পার্টনার তোমাকে নিয়ে এতটাই অবসেসড যে তুমি যেটাই করো তাকে 10টা কৈফিয়ত দিতে হয়। কেন করছো, কিসের জন্য করছো, তুমি এইদিকে যাচ্ছ, তুমি ওদিকে যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে মেলামেশা করছো, এত প্রশ্ন তোমার পার্টনারের, মানে
কথায় কথায় তোমার পার্টনার অতিরিক্ত প্রশ্ন করে তোমাকে। তুমি সব কিছু কিন্তু মেনে নিয়েছিলে, তুমি সব কিছু কিন্তু মেনে নিয়েছি, এই রিলেশনশিপটাই কিন্তু তুমি অনেক করেছো, অনেক স্যাক্রিফাইস তুমি করেছো এই রিলেশনশিপটায়, কিন্তু তারপরও রেজাল্ট কী পেয়েছো তো শুধুই ইমোশনালি কষ্ট। তুমি এই মুহূর্তে ইমোশনালি সাফার করছো এক্সট্রিম লেভেলে। তাই জন্য তুমি এখন ডিসাইড করে নিয়েছো এই রিলেশনশিপটা থেকে এবার বেরোনোর সময় এসে গেছে। তো চলো আমি একটু দেখবো এবার তুমি বর্তমানে কোন প্রফেশনে আছো, তোমার পার্টনার কোন প্রফেশনে আছে। আচ্ছা, এটা অ্যাডাল্ট কার্ড আছে, ওই জন্য কার্ডটাকে আমি একটু লুকিয়ে রাখলাম, হাইড করলাম। এবার দেখে নিই তোমার পার্টনার কোন প্রফেশনে আছে। বাহ, তোমার পার্টনারের বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস, এবং তোমার বটম অফ দ্য ডেক এসছে 2 অফ কাপস। ওকে, ডেফিনেটলি বটম অফ দ্য ডেক নেব। এবং 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 অ্যাডাল্ট কার্ড, আমি এখানে এটা দেখাতে পারবো না। তোমার পার্টনারের কার্ড এসছে দ্য লাভার্স, এবং তোমার ক্ষেত্রেও কার্ড এসছে দ্য লাভার্স। আচ্ছা, সো তুমি কি প্রফেশনে থাকতে পারো? তুমি প্রথমত খুব লাক্সারি প্রফেশনে থাকতে পারো, যেরকম তোমার বুটিকের দোকান থাকতে পারে, শাড়ির দোকান থাকতে পারে, ফ্যাশনেবল কোনো কাজের সাথে তুমি যুক্ত থাকতে পারো, তুমি ফ্যাশন ডিজাইনার হতে পারো। তুমি এর পাশাপাশি তুমি হতেই পারো ফায়ার রিলেটেড ওয়ার্ক করছো, তুমি কাজকর্ম করছো, ফায়ার রিলেটেড যেসব কাজ আছে সেগুলো করছো। তুমি অকাল্ট সায়েন্সে আছো, তুমি ডক্টর হতে পারো, তুমি সার্জন হতে পারো, তুমি আর্টিস্ট হতে পারো, তুমি কোনো আর্টিস্ট হতে পারো, তুমি গভর্নমেন্ট অফিসার হতে পারো, গভর্নমেন্ট টিচার হতে পারো, তুমি আর্টিস্ট হতে পারো, তুমি সিঙ্গার হতে পারো, তুমি ড্যান্সার হতে পারো, তুমি ছোটো মোটো সিরিয়াল করো বা ফিল্ম করতে পারো। এরকম প্রফেশনের সাথেও তোমরা হয়তো যুক্ত অনেকেই থাকতে পারো। তোমরা টিচার হতে পারো, তোমরা অকাল্ট সায়েন্স, যেটাই বলো অকাল্ট সায়েন্সের সাথে তোমরা যুক্ত থাকতে পারো। তোমাদের মধ্যে প্রচণ্ড হাই নলেজ, তোমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু নলেজেবল একটি পার্সন। তোমার পার্টনারও কিন্তু ফায়ার রিলেটেড ওয়ার্কের সাথে যুক্ত থাকতেই পারে, ডক্টর হতে পারেন, সার্জন হতে পারে, আর্ট রিলেটেড ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারে, যেরকম সিঙ্গার, ড্যান্সার, স্ক্রিপ্ট রাইটার, থিয়েটারে কাজ করতে পারে, এবং ডেয়ারি মিল্ক প্রোডাক্টের সাথেও কিন্তু যুক্ত থাকতে পারে, বুটিকে কাজ করতে পারে, কোনো ফ্যাশনেবল দ্য ইন্ডাস্ট্রি থাকতে পারে, অকাল্ট সায়েন্স একদমই থাকতে পারে। বিজনেসম্যান, তোমার পার্টনার কিন্তু বিজনেসম্যান হতে পারে, বিজনেসম্যান হতে পারে। তোমার পার্টনারও কিন্তু কোনো গভর্নমেন্ট অফিসার হতে পারে, গভর্নমেন্ট রিলেটেড কাজ করতে পারে। তোমার পার্টনার ডক্টর, অবভিয়াসলি তোমার পার্টনারও ডক্টর বা সার্জন হতে পারে, ফার্মাসি দোকানে কাজ করতে পারে, ফার্মাসিউটিক কাজ করতে পারে, কোনো হিলিং প্রফেশনের সাথে কিন্তু তুমি যুক্ত থাকতে পারো। তুমি আর তোমার পার্টনার দুজনেই কিন্তু কোনো হিলিং প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতেই পারো। তোমরা দুজনেই কিন্তু বিজনেসও করতে পারো। চলো এনিওয়ে, এবার দেখে নিই
তুমি কি চাইছো তোমার পার্টনারের থেকে এবং তোমার পার্টনার কি চাইছে তোমার থেকে। আমার ভিউয়ার্সরা তা কি চাইছে তার পার্টনারের থেকে, আমার ভিউয়ার্সরা কি চাইছে পার্টনারের থেকে। আবার বটম অফ দ্য ডেক এসছে 8 অফ ওয়ান্ডস, কল অ্যান্ড মেসেজের কার্ড। আমার ভিউয়ার্সের পার্টনার কি চাইছে আমার ভিউয়ার্সদের থেকে, আমার ভিউয়ার্সের পার্টনার কি চাইছে আমার ভিউয়ার্সদের থেকে। ওকে, এটা অ্যাডাল্ট কার্ড, আমি কার্ডটাকে এখানে সরিয়ে রাখলাম। এবং তোমার পার্টনারের বটম অফ দ্য ডেক এসছে 9 অফ শোর্টস। তুমি চাইছো তুমি রিলেশনশিপটা থেকে যেরকম বেরিয়ে যাচ্ছ, তোমার কারেন্ট ফিলিংস আছে, তুমি রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে চাইছো। অ্যাট দ্য সেম টাইম তুমি চাইছো এই রিলেশনশিপে যদি একটা স্টেবিলিটি আসে। তুমি ওয়েট করছো ডিভাইন টাইমের জন্য, ডিভাইন টাইমের জন্য তুমি ওয়েট করছো, তুমি ডিভাইন টাইমের জন্য ওয়েট করছো যে ভাগ্যের চাকা আসুক। কারণ কি তুমি এই রিলেশনশিপটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছো, ইউনিভার্সের হাতে ছেড়ে দিয়েছো এবং তুমি এই জন্যই ওয়েট করছো ডিভাইন টাইম আসুক, এসে রিলেশনশিপটা ঠিক হোক, যা করবে ইউনিভার্স করবে। বাট তুমি ডেফিনেটলি একটা স্টেবল চাইছো, স্টেবিলিটি চাইছো, এই রিলেশনশিপে যেন একটা স্টেবিলিটি আসে। এবং এবং তুমি যেটা চাইছো তোমার পার্টনারের যেরকম ছিল যে আমি যেটা বলবো সেটাই রিলেশনশিপে হবে, একতরফা হবে। তুমি চাইছো দুজনের মধ্যে যেন ইকুয়াল ব্যালেন্সটা যেন দুজনের মধ্যে হয়, দুজনের মধ্যে যেন ইকুয়াল ব্যালেন্সটা হয়। কিং অফ শোর্টস, তোমার পার্টনারে এসেছিলো কুইন অফ শোর্টস এবং কিং অফ শোর্টস এসে। কুইন অফ শোর্টস হচ্ছে আমি লিড করব, রিলেশনশিপটাকে আমি লিড করব, এবং কিং অফ শোর্টস মানে হচ্ছে স্টেবল এবং ব্যালেন্স এবং শান্ত পিসফুল রিল্যাক্সভাবে কাজকর্ম করা, ভাবনা চিন্তা করা, সমানভাবে সবাইকে সম্মান দেওয়া, এগুলোকে বোঝায়। তো তুমি ডেফিনেটলি এখন চাইছো যে তোমার পার্টনার যেন তোমাকে ভালোবাসে, তোমাকে বোঝে এবং তুমি যেন তোমরা দুজনে মিলে ইকুয়ালি এই রিলেশনশিপটা যেন চলে। স্টেবিলিটি চাইছো, কুইন অফ পেন্টিকলস, তোমরা স্টেবিলিটি চাইছো, পাশাপাশি তোমরা চাইছো যে যেন খুব সুন্দরভাবে দুজনেই ইকুয়াল থাকি। শুধু এরকম না হয় যে শুধু একতরফাই এই রিলেশনশিপটা চলবে। আমি অনেক করেছি, তো আমি চাই এবার আমার পার্টনারও আমায় এবার কল মেসেজ করুক। তুমি এখনও তোমার পার্টনারের কিন্তু কল একটা মেসেজের অপেক্ষায় কিন্তু এখনও স্টিল নাও বসে আছো, তুমি স্টিল নাও বসে আছো। এবং তুমি এখনও কিন্তু তোমার পার্টনার যদি তুমি যেরকম এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে চাইছো, তুমি যেরকম এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে চাইছো, সেরকমই কিন্তু তোমার পার্টনারও কিন্তু তুমি চাইছো যে সে যেন একটা কল বা মেসেজ করে। আর যদি সে একটা কল বা মেসেজ তোমায় করে, তুমি কিন্তু এক্ষুনি সব কিছু ছেড়ে ছুড়ে এই রিলেশনশিপটার উপর আবার তুমি হার্ডওয়ার্ক করবে যেন ঠিক হয়ে যায়। কিন্তু তুমি এখন চাইছো এই রিলেশনশিপটা একটা স্টেবিলিটি আসুক, তুমি তোমার পার্টনারের থেকে এটাই চাইছো, স্টেবিলিটি চাইছো, রিলেশনশিপে স্টেবিলিটি আসুক। এর পাশাপাশি তোমার পার্টনার যেন তোমাদের রিলেশনশিপটাকে দুজনে ইকুয়াল থাকে। এই যে সবসময় আমি লিড করব, এই জিনিসটা যেন তার মধ্যে থেকে একেবারে চলে গিয়ে যেন দুজনে মিলে একেবারে স্টেবলভাবে তোমরা এই রিলেশনশিপটাকে আগে নিয়ে যেতে চাইছো। এর পাশাপাশি তুমি চাইছো তোমার পার্টনার যেন পুরনো যা হয়েছে তোমাদের মধ্যে, যা কিছু হয়েছে তোমাদের মধ্যে, সেগুলো যেন ভুলে যায়, আর যেন সেগুলোকে রেজিস্ট্যান্স না দেয়। অনেক রেজিস্ট্যান্স দিয়েছে, প্রচুর রেজিস্ট্যান্স দিয়েছে, আর যেন এখন রেজিস্ট্যান্স না দেয়, সেগুলোকে ভুলে এবার আগে যেন এগোয়, সুন্দরভাবে রিলেশনশিপটা যেন আগে এগোয়। সো বর্তমানে তুমি এটাই চাইছো তোমার পার্টনারের থেকে। তোমার পার্টনার কি চাইছে তোমার থেকে? তোমার পার্টনার চাইছে যে
এই রিলেশনশিপটা থেকে এবার সে বেরিয়ে যেতে চাইছে। সে হার্ডওয়ার্ক না করে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে চাইছে। সে তোমার পার্টনার ভাবছে যে তুমি হার্ডওয়ার্ক একদম এই রিলেশনশিপটা করো না, আমি একটা দুটো কি কথা বললাম তাতেই তুমি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে গেলে, তুমি আমার সাথে যা তা ব্যবহার করলে, কেন করলে? তুমি আমার সাথে এই যা তা ব্যবহারটা কেন করলে? কী রিজনে তুমি করলে? আমি তোমাকে একটা দুটো কথা বলেছি তো কেন করলে? তুমি ইকুয়াল গিভার অ্যান্ড টেকার নও, কারণ তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি অবসেস, প্রচণ্ড পরিমাণে। তো তুমি যখনই অন্য কারোর সাথে কথা বললে বা কিছু করো, তখনই তোমার পার্টনারের এটাই মনে হয় যে তুমি তাকে বেশি প্রোভাইড করছো, কিন্তু তুমি আমাকে বেশি প্রোভাইড করছো না। তো তোমার পার্টনার তোমার থেকে এটাই চাইছে যে তুমি একদমই ইকুয়াল গিভার অ্যান্ড টেকার নও, তুমি শুধু অন্যকে প্রোভাইড করে যাও, যাকে যেটা দরকার নেই তুমি তাকে সেটা প্রোভাইড করো, তুমি আমাকে কিন্তু কিছু প্রোভাইড করছো না। তাহলে কি এই রিলেশনশিপটা কি শুধুমাত্রই টাকা পয়সা এইসবের জন্য তুমি টিকেছিলে? তোমার পার্টনার কিন্তু তোমার পার্টনারের এটাই তোমার থেকে চাইছে যে তুমি শুধু এটাই আমার থেকে টিকেছিলে, যার জন্য আমি কি বললাম তাতে তুমি এই রিলেশনশিপটার উপর হার্ডওয়ার্ক করলে না, তুমি আমাকে বোঝালে না, তুমি আমার পয়েন্ট অফ ভিউ বুঝতে চাইলে না, আমি কি বলতে চাইছি না চাইছি। এখন আমার রিলেশনশিপটা নিয়ে আমি কনফিউজড হয়ে গেছি, তোমাকে নিয়ে আমি এখন কনফিউজড আছি যে তুমি সত্যিই কি টাকা পয়সার জন্য আমার লাইফে এসেছো? তুমি কি টাকা পয়সার জন্য এসছো? কারণ কি তুমি অন্য সবাইকে সব কিছু প্রোভাইড করছো, তুমি আমায় প্রোভাইড করছো না। যেটা আমি চাই তুমি সেটা আমায় প্রোভাইড করছো না, তুমি বাকিদের সব কিছু প্রোভাইড করে যাচ্ছ। তার মানে তুমি টাকা পয়সার জন্যই এসছো। এবং সে এত নেগেটিভ ভাবনা চিন্তা করছে, বটম অফ দ্য ডেক এত নেগেটিভ ভাবনা চিন্তা করছে যে সে আগে কিছু দেখতে পাচ্ছে না যে আগেও তার যে ভাবনা চিন্তা, তার থেকেও কিন্তু আগেও কিছু একটা আছে, সে কিন্তু সেটা দেখতে চাইছে না। সে নিজের ভাবনা চিন্তার দ্বারা নিজেকে রেস্ট্রিক্টেড করে ফেলেছে। আর এই রেস্ট্রিক্টেড কেউ তা ঠিক করতে পারবে না যতক্ষণ না সে নিজে চাইবে। আরেকটা হয় এনার্জি হিলিং, যার সাহায্যে এই রিলেশনশিপটা কিন্তু ঠিক হয়ে যায়। এর পাশাপাশি তোমার এতে এসেছিল, বটমটা ডেকে নিচেই আছে দেখো, তুমি যেরকম 6 অফ সোর্স, তুমি যেরকম রিলেশনশিপে তোমার কারেন্ট এনার্জি এসেছিলো, তুমি এটা থেকে বেরিয়ে যেতে চাইছো, তুমি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যেতে চাইছো, যেরকম তোমার পার্টনারও কিন্তু বেরিয়ে যেতে চাইছে, যে তোমার থেকে চাইছে যে এবার আর দরকার নেই, কারণ কি তুমি ইকুয়াল গিভার অ্যান্ড টেকার নও। আমি তোমাকে 2-4 কথা শুনিয়ে দিয়েছি, তুমি তার জন্য রিলেশনশিপটা হার্ডওয়ার্ক না করে বেরিয়ে গেলে, শুধুমাত্র হয়তো তুমি টাকা পয়সার জন্যই আমার সাথে রিলেশনশিপটা ছিলে। তোমাকে নিয়ে এখন আমি বড্ড কনফিউজড হয়ে পড়েছি যে কি তুমি মানুষটা কীরকম, কেন তোমার পার্টনারের এই চিন্তাভাবনা তোমাকে নিয়ে হয়েছে? কারণ তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে অবসেসড, তোমার প্রতি প্রচণ্ড পরিমাণে অবসেসড, আর সেই জন্য সে এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারছে না যে তুমি অন্য কারোর সাথে কথা বললো বা কিছু। তার পাশাপাশি তার কি ছিল যে আমি এই রিলেশনশিপটা শুধু আমি লিড করব, আর অন্য কেউ লিড করবে না, আমি কাউকে লিড করতে দেবো না, শুধুমাত্র রিলেশনশিপটা আমি যেটা বলবো আমার পার্টনারকে তাই শুনতে হবে। তুমি এতদিন সেটাই করেছো, বাট সব কিছুরই কিন্তু একটা লিমিট থাকে, আর এখন সেই লিমিটটা কিন্তু ক্রস হয়ে গেছে, যার জন্য তুমিও এবার নিজের জন্য স্ট্যান্ড নিতে শুরু করে দিয়েছো। আর যখনই তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে শুরু করেছো, তোমার পার্টনার তোমাকে এই মুহূর্তে এটাই বলতে চাইছে, এটাই চাইছে তোমার থেকে যে তুমি ইকুয়াল গিভার অ্যান্ড টেকার নাও। আমি বললাম তুমি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে গেলে, হার্ডওয়ার্ক করলে না, এতদিন তো হার্ডওয়ার্ক করেছো, এতদিন আমি যা বলেছি আমাকে এসে বুঝিয়েছো, আমাকে এটা করেছো সেটা করেছো, বাট এখন তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, আর যেটা কোথাও না কোথাও তোমার পার্টনারের কিন্তু একদমই পছন্দ হচ্ছে না তোমার পার্টনারের সেটা। সো বন্ধুরা, চলো এবার দেখে নেব যে এই রিলেশনশিপটা কি ঠিক হবে, চলো দেখে নিই এই রিলেশনশিপটা কি ঠিক হবে। ইউনিভার্স কি বলছেন, চলো ইউনিভার্স কি বলছেন দেখে নেব, এঞ্জেলস কি বলছেন দেখে নেব। চলো এঞ্জেলস গাইডেন্স নিয়ে নেব, এই রিলেশনশিপটা কি ঠিক হবে। Thank you universe, thank you angels.
থ্যাংক ইউ। ওকে, ইউনিভার্স বলছেন নিজের জন্য স্ট্যান্ড নাও, নিজের কথা স্পষ্টভাবে দৃঢ়ভাবে বলো, সিচুয়েশান ঠিক হবে, কিন্তু এই মুহূর্তে এইটা ঠিক টাইম নয়, কম্প্রোমাইজ করো না নিজের সাথে কোনোদিন কম্প্রোমাইজ করো না। হ্যাঁ, নিজের সাথে তোমাকে বলা হচ্ছে নিজের সাথে কম্প্রোমাইজ করো না, এই সিচুয়েশানটার সাথে কম্প্রোমাইজ করো না। তোমার পার্টনার যে এটা চাইছে তোমার থেকে যে আমি এই রিলেশনশিপটা শুধু আমি চালাবো, আমি যেটা বলবো রিলেশনশিপে সেটাই শুধু হবে, এর বাইরে কিছু হবে না, এখান থেকে বলা হচ্ছে তোমাদের যে কম্প্রোমাইজ করো না, একদমই কম্প্রোমাইজ করো না রিলেশনশিপটাকে নিয়ে। সিচুয়েশান ঠিক হবে, সিচুয়েশান ডেফিনেটলি ঠিক হবে যখন তুমি রেডি হবে। আমি ডেফিনেটলি দাঁড়াও, রেডি, প্লিজ ক্ল্যারিফাই, রেডি, ক্লারিফিকেশন নিব, রেডি কেন? তুমি বুঝতে পারবে, ইউনিভার্স বলছেন তুমি বুঝতে পারবে তোমার কি করা উচিত, তোমার আগামী দিনে তোমার কি করা উচিত তুমি বুঝতে পারবে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স, তুমি অন্যের থেকে অ্যাডভাইস নিতে পারো রিলেশনশিপটার উপরে। কী অ্যাডভাইস নিতে পারো তুমি? কোনো তোমার আশপাশে যারা রয়েছে এনার্জি হিলার, বা ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে তুমি সার্চ করো এনার্জি হিলার বলে, তো তুমি পেয়ে যাবে। এনার্জি হিলারের কাছে যাও, হিলিং নাও তোমাদের রিলেশনশিপে, আস্তে আস্তে তুমিও তৈরি হয়ে যাবে, তুমিও বুঝতে পারবে যে তুমি এখনও কিন্তু একটা ইমোশনালের মধ্যে রয়েছো, যে সে যদি আসে, সে যদি বলে আমি কিন্তু আবার তাহলে করে নেব, আমি তাহলে আবার সব কিছু মেনে নেব। এই যে তোমার এখন যে এটা এসছে না যে না আমি আর কোনোভাবে কম্প্রোমাইজ করবো না, তুমি কিন্তু আবারও করে নেবে সেই কম্প্রোমাইজ। যখনই তোমার পার্টনার তোমার কাছে আসবে তুমি কিন্তু রেডি হয়ে যাবে। সো ইউনিভার্স বলছেন কম্প্রোমাইজ করো না, নট দ্য রাইট টাইম, এইটা সময় নয় কম্প্রোমাইজ করার, তো করো না। এবং তুমি হেল্প নাও, তোমার খুব হেল্পের দরকার। তুমি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে কিন্তু ইমোশনালি খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছো, ইমোশনালি তুমি পুরো ভেঙে পড়েছো, তো তোমার দরকার কিন্তু হেল্পের, যেই হেল্পটা শুধুমাত্র এনার্জি হিলার করতে পারে। আমিও কিন্তু এনার্জি হিলার, সো আমি ডেফিনেটলি সার্টিফাইড এনার্জি হিলার। সো তোমাকে কিন্তু বলা হচ্ছে হেল্প নাও, এর পাশাপাশি নিজের হয়ে কথা বলো, স্ট্যান্ড নাও নিজের হয়ে, এবং তোমার পার্টনারের ব্যাপারে আরেকটু ভালো করে ইনফরমেশান নাও। তোমার পার্টনারের ব্যাপারে এখনও তোমার কিন্তু কিছু জানা, কিছু বোঝা এখনও বাকি রয়েছে। যখনই দেখবে একটা কোনো ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে গেছে, একেবারে হাই টপ লেভেলে ছিল, হাই টপ পিকে ছিল, সেখান থেকে খারাপ হয়ে গেছে, একটা জিনিস সর্বদা জানবে বন্ধুরা, সর্বদা জানবে যে এই যে সম্পর্কটা খারাপ হয়েছে এটা ইউনিভার্স করিয়েছেন। কেন করিয়েছেন জানো? তোমার কিছু জানা বাকি আছে সম্পর্কের মধ্যে, যেটা আমাদের অনেক সময় আমাদের আশপাশের লোকরা কিন্তু বলে যে এটা ঠিক নয়, এটা ভুল হচ্ছে, এটা উচিত নয় করা, কিন্তু আমরা সেই সময় এতটাই ডুবে যাই সেই সম্পর্কের মধ্যে যে আমাদের মনে হয় আমাদের আশপাশের লোকরা আমাদেরকে ভুল রাস্তায় চালিত করছে। তখন ইউনিভার্স তখন সেই দায়িত্বটাকে নিজের হাতে তুলে নেয়। সেই দায়িত্বটাকে নিজের হাতে তুলে নিয়ে ইউনিভার্স আমাদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন জোনে দিয়ে দেয়। আমাদের এতটা ব্যথা, কষ্ট, ইমোশনাল টার্মোয়েলের মধ্যে আমাদেরকে ইউনিভার্স নিয়ে যায়, যাতে এই দুঃখ কষ্টটা আমরা পাই, আর পেয়ে আমরা যাতে বুঝি যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। শুরুতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, এত কষ্ট হয় যে সহ্যের বাইরে যায়, কিন্তু আস্তে আস্তে এটা আমরা বুঝতে পারি, আমরা জানি, ফিল করি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সেজন্য ইউনিভার্সও বলছেন গেট মোর ইনফরমেশান। তোমার এখনও কিন্তু এই মানুষটির ব্যাপারে, তোমার সেই স্পেশাল মানুষটির ব্যাপারে এখনও তোমার কিন্তু জানা কিছু বাকি রয়েছে, এখনও তোমার জানা বোঝা বাকি রয়েছে।
এমনটাও হতে পারে বন্ধুরা, এমনও অনেক সময় হয়ে গিয়ে থাকে, তুমি যখন জিনিসটা জেনে বুঝে যাবে না, তখন আর তুমি নিজেই চাইবে না সেই মানুষটির কাছে ফেরত যেতে। তুমি চাইবে না সেই মানুষটি যেন আর তোমার জীবনে যেন না আসে। সো এই সব কিছু তোমার জানা বোঝা দুটোভাবে হবে। এক হচ্ছে এনার্জি হিলিং, যার এতে তুমি আস্তে আস্তে জিনিসগুলো তোমার কাছে ক্ল্যারিটি আসবে। অ্যান্ড সেকেন্ড, এই মানুষটির ব্যাপারে ভালো করে ইনফরমেশান নাও। তোমাদের কোনো কমন ফ্রেন্ড থাকে বা তার কোনো ফ্রেন্ড থাকে যাকে তুমি চেনো, ভালোভাবে ইনফরমেশান নাও। ইনফরমেশান নেওয়াটা খুব দরকার, খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য। এটা তোমার সারা জীবনের ব্যাপার। তাই এই জিনিস নিয়ে কখনোই ছেলেখেলা করো না। এবং তোমরা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো, ইউনিভার্সকে এর জন্য ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে, যে তোমাকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দিয়েছে। আজকে তোমাদের মধ্যে যে সম্পর্ক খারাপ হয়েছে তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো, যে তোমার যে এখনও যে জিনিসগুলো জানা বাকি রয়েছে, যে জিনিসগুলো এখনও জানা বাকি রয়েছে সেইগুলো তুমি বুঝতে পারছো। ইউনিভার্সকে বলো, তুমি আমাকে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দিয়েছো তার জন্য আমি গ্রেটফুল, এবং তুমি আমাকে সঠিক দিশা দেখাও। কোন রাস্তায় আমার যাওয়া উচিত, কোন রাস্তায় আমি গেলে সঠিক দিশা পাবো, তুমি আমাকে সেটা দেখাও। দেখো বন্ধুরা, আস্তে আস্তে তুমি কিন্তু তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাবে। তোমার এই যে আজ যে তুমি কষ্টের মধ্যে আছো, সেই কষ্ট থেকেও তুমি কিন্তু বেরোতে পারবে। যখন তুমি সব কিছু বুঝতে পারবে, তোমার কাছে যখন সব জিনিসগুলো ক্ল্যারিটি আসবে, তুমি আস্তে আস্তে কিন্তু সব কিছু থেকে বেরিয়ে আসতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। আমি আশা করবো আমার রিডিংটি তোমাদের ভালো লেগেছে। আমার রিডিংটি যদি তোমাদের কোথাও গিয়ে উপকার হয়ে থাকে, আমি সত্যিই খুব খুশি হব। আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের মনের খেয়াল রাখো। বাই বাই, বাই বাই।